ফের উত্তপ্ত হরমুজ প্রণালী। ইরানের ওপর আবার নতুন করে আমেরিকা হামলা শুরু করে দিয়েছে। ইরানের যে আব্বাস বন্দর রয়েছিল, যেটা ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বন্দর, যেখান থেকে ইরানের আর্মি তাদের সাবমেরিন মিসাইল সিস্টেম, অ্যান্টি সাবমেরিন মিসাইল সব কিছু নিয়ন্ত্রণ করত, সেই আব্বাস বন্দরের ওপর আমেরিকার সেন্ট্রাল কমান্ডের পক্ষ থেকে হামলা করে দেওয়া হয়েছে এবং আমেরিকার সেন্ট্রাল কমান্ডের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে তারা ইরানের বন্দর আব্বাসে উপস্থিত তাদের নেভি সিস্টেম, তাদের মিসাইল সিস্টেম, তাদের অ্যান্টি সাবমেরিন সিস্টেম সব কিছুকে প্রায় পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে। অর্থাৎ ইরান এই আব্বাস বন্দর থেকে যেভাবে পুরোপুরি হরমুজ প্রণালীকে কন্ট্রোল করত, আমেরিকার দাবি সেই জায়গাটিতে তারা প্রজেক্ট ফ্রিডম শুরু করে দিয়েছে। অর্থাৎ এই প্রজেক্ট ফ্রিডমের মাধ্যম দিয়ে আমেরিকা গোটা বিশ্বকে একটা জিনিসই জানাতে চাইছে যে তারা এবার হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ইরানের হাত থেকে ছিনিয়ে নিতে চলছে। এর ফলে গোটা হরমুজ প্রণালীতে যেভাবে ইরান তাদের কবজা করে রেখেছিল, যার ফলে হরমুজ প্রণালীর মধ্য দিয়ে কোনো জাহাজ, তৈলবাহী জাহাজ যাতায়াত করতে পারছিল না, তাদের জন্য এখন হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে উন্মুক্ত করে দেওয়া হবে। অর্থাৎ এক কথায় আমরা বলতেই পারি, দীর্ঘদিনের যে জ্বালানি সংকট সৃষ্টি হয়েছিল গোটা বিশ্বে, সেই জ্বালানি সংকটের কিছুটা রেহাই হয়তো গোটা বিশ্বের কাছে এলো, বা গোটা বিশ্বের জন্য এটা ভালো সুখবর। এর সাথে সাথে কাতারের রাজধানী দোহাতে আমেরিকা এবং ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে একটি মধ্যস্থতা বৈঠক চলছে। কাতার যেখানে মধ্যপ্রাচ্যের একটি রাষ্ট্র এবং এই কাতারের সাথে আমেরিকার ভালো সম্পর্ক, সৌদি আরবের ভালো সম্পর্ক, অর্থাৎ এক কথায় বলা যায় কাতারের সাথে আরব কান্ট্রি, ইসরায়েল এবং আমেরিকার সবচেয়ে ভালো সম্পর্ক রয়েছে। সেইখানেই এবার ইরান ও আমেরিকার যে যুদ্ধবিরতি নিয়ে যে মধ্যস্থতার বিষয় রয়েছে সেটা নিয়ে এখানে আলোচনা হচ্ছে। কিন্তু এর আগে আমরা যেটা দেখেছিলাম যে ইসলামাবাদ এই যুদ্ধবিরতি মধ্যস্থতা করবার জন্য আমেরিকা এবং ইরানের সাথে অলরেডি দুবার বৈঠক করেছিল, কিন্তু সেই বৈঠক কার্যত ভেস্তে গেছে। হঠাৎ করে আমেরিকা, আমাদের কাছে প্রশ্ন আসতেই পারে যে হঠাৎ করে আমেরিকা পাকিস্তানকে ছেড়ে কাতারকে কেন? তার বিষয়ে আমি আপনাদেরকে স্পষ্টভাবে বললাম যে কাতার আমেরিকার সাথে যত ভালো সম্পর্ক আছে, আরবের সাথে ভালো সম্পর্ক আছে, হুদি যে জঙ্গি গোষ্ঠী আছে সেই জঙ্গি গোষ্ঠীর সাথে ভালো সম্পর্ক আছে, ইসরায়েলের সাথে ভালো সম্পর্ক আছে। সেই কারণের জন্যই আমেরিকা এবার পাকিস্তানকে সাইড করে দিয়ে কাতারকে ইন করেছে। তাহলে আলটিমেটলি আমরা বলতে পারি পাকিস্তানের কাছে এই যুদ্ধবিরতি করবার যে মহা প্রজেক্ট ছিল সেই প্রজেক্টটি ডাহা ফেল করেছে। এর পেছনে আরো একটি কারণ রয়েছে, সেটি হচ্ছে কাতারের সাথে আরব আমির শাহীর যে চুক্তিটি ছিল, সেই চুক্তি অনুযায়ী পাকিস্তানকে আরবে তার সৈন্য পাঠাতে হতো, কারণ সেই চুক্তিতেই বলা রয়েছে যদি আরবের উপর হামলা করা হয়, ইউএইর উপর যদি হামলা করা হয়, তাহলে পাকিস্তান তার সৈন্য পাঠিয়ে ইউএকে সাপোর্ট করবে, বা দুই দেশকে ভাববে যে তাদের উপরেই হামলা হয়েছে। সেইখানে পাকিস্তান তার সৈন্য পাঠিয়েছে, যার ফলে এখন মিডিল ইস্টে পাকিস্তানের গ্রহণযোগ্যতা সবচেয়ে নিচে। সেই কারণের জন্য আমেরিকাও দীর্ঘদিন ধরে চাইছে যাতে এই হরমুজ প্রণালীটা উন্মুক্ত হোক, কারণ গোটা বিশ্ব এখন আমেরিকাকে দোষারোপ করছে যে আপনারা বিনা স্বার্থে ইরানের সাথে যুদ্ধ শুরু করে দিয়ে গোটা বিশ্বের তৈল সংকট সৃষ্টি করে দিয়েছেন। আমেরিকার কাছে এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন
এই হরমুজ প্রণালীকে উন্মুক্ত করা। সেই কারণের জন্যই আমেরিকা তার সর্বশক্তি দিয়ে এখন ইরানকে হয় বাধ্য করাবে নেগোসিয়েশন করতে বা হরমুজ প্রণালীকে উন্মুক্ত করতে। এটাই এখন আমেরিকার কাছে সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ। সেই কারণের জন্যই আমেরিকা এখন ইরানের আব্বাস বন্দরে হামলা করেছে, যার ফলে যদি আব্বাস বন্দরকে আমেরিকা সম্পূর্ণভাবে ডিস্ট্রয় করে দিতে পারে, তাহলে পরে মোটামুটিভাবে একটা কথা বলাই যায় যে হরমুজ প্রণালীর উপর ইরানের নিয়ন্ত্রণ প্রায় শেষের দিকে বা শেষ হতে চলেছে। সেইখান থেকে যদি হরমুজ প্রণালীতে ইরানের নিয়ন্ত্রণ শেষ হয়ে যায়, তাহলে পরে হরমুজ প্রণালী প্রায় গোটা বিশ্বের জন্য উন্মুক্ত হয়ে যাবে, যার ফলে কিছু না হলেও জ্বালানি সংকট একটু হলেও কমবে। এই বিষয়টা নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।